আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষাবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে গণিত বিষয়ে ক্লাসটি উপস্থাপন করব। তো আজকে আমি গণিত তৃতীয় পত্র থেকে তৃতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের নির্দিষ্ট যোগজীকরণের কিছু অঙ্ক করাবো। এর আগের ক্লাসগুলিতে আমি তৃতীয় পত্র থেকে অনির্দিষ্ট যোগজীকরণের অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আজকে আমি নির্দিষ্ট যোগজীকরণ থেকে তোমাদের কিছু অঙ্ক দেখাবো। তো এখানে যোগজের সাধারণ ধর্ম ব্যবহার করে আমরা কিছু যোগজীকরণ করব। তো যোগজীকরণের সাধারণ ধর্ম অর্থাৎ বেসিক প্রপার্টিস অফ ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা কিছু নির্দিষ্ট যোগজীকরণ করব। যোগজের সাধারণ ধর্ম। বেসিক প্রপার্টিজ অফ ইন্টিগ্রাল, এটা হলো তৃতীয় পত্র। তৃতীয় পত্র পঞ্চম অধ্যায়। 182 নাম্বার, এটা গাইড থেকে আমি করাচ্ছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো। 182 নাম্বার, এটা দেখো, এটা আছে 0 to π/2 cos x sin x plus cos x dx। এটা নির্দিষ্ট যোগজীকরণ আমরা কিভাবে করব? এর আগে অনির্দিষ্ট আমরা ইন্টিগ্রেশন করেছিলাম। তো ইন্টিগ্রেশন নির্দিষ্ট অনির্দিষ্টগুলো এখানে তোমরা জানো যে লিমিট থাকে না, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। আর এগুলো হলো ডেফিনিট বা নির্দিষ্ট যোগজীকরণ, এগুলো লিমিট থাকবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে। তো এই অঙ্কটা আমি যে যোগজের সাধারণ নিয়ম একটা ফলো করতেছি সেটা তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এই নিয়মের আমি আজকে বেশ কয়েকটা অঙ্ক দেখাবো এবং এগুলো বোর্ডের অঙ্ক, সব বোর্ডে আসছে। তো এটাকে আমরা ধরে নিব, ধরি আই সমান আমি এটা ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এখন এটা আমি চেঞ্জ করবো। এবার দেখো 0 to π/2 cos π/2 minus x sin π/2 minus x plus cos π/2 minus x dx। এটা দেখো, তাহলে এই লাইনটা তোমরা এখন এটা ভালো করে লক্ষ্য করো। এটা আমি এই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। দেখো কোনটা কি ছিল, x ছিল, তাহলে এখানে আপার লিমিটের ব্যবহার করে আমি এভাবে লিখছি π/2 minus x π/2 minus x π/2, মানে তিনটা কোণই আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা যোগের সাধারণ ধর্ম অনুযায়ী এটা চেঞ্জ করা যাবে। তাহলে এটা সমান কি পাওয়া যাবে? দেখো 0 to π/2, এটা পাবো sin x, এটা cos x, এটা লক্ষ্য করো, এটা কোঅর্ডিনেট চেঞ্জ। cos 90 আকারে ঘটতেছে এখানে বিজোড় গুণিতক, তাহলে cos sin হয়ে যাবে, sin হয়ে গেল, এখানে sin cos হয়ে গেল, এখানে cos sin হয়ে গেল। এটা তোমার ত্রিকোণমিতি শিখছো, ইন্টারমিডিয়েট শিখছো এটা। তো এটা আমি এইভাবে চেঞ্জ করে নিব। এবং এই নিয়মটা আমি এখানে বেশ কয়েকটা অঙ্কে একই রকম জিনিস ব্যবহার করব। তো তোমরা এটা লক্ষ্য করো ভালোভাবে। তাহলে দেখো, এটা সমান আই সমান আমরা এটা পেলাম, এটা 1। এটা যদি আমরা 2 দিই তাহলে এটা আই এবং এটাও আই, দুটোই একই জিনিস বোঝাচ্ছে। তো
তো এখন আমরা যদি যোগ করি তাহলে i প্লাস i, বাম পাশে হবে 2i, আর ডান পাশে আমরা যোগ করবো, নিচে কিন্তু একই আছে দেখো, sin x প্লাস cos x, উপরে শুধু যোগ হবে। তাহলে এটা লিখবো অতএব এখানে 1 ও 2 যোগ করি, এটা লিখবো। তাহলে 2i সমান হবে 0 to pi/2 cos x plus sin x, নিচেও হবে cos x plus sin x dx। দেখো এটা এই দুটো আমরা যোগ করে দিলাম, তাহলে এখানে উপর নিচে একই আছে, তাহলে এখান থেকে আমরা পাবো শুধু dx পাবো। তো dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তারপর আমরা লিমিট ব্যবহার করব। তাহলে এটা এখানে পাবো 0 to pi/2 dx, এটা সমান x, এটা আপার লিমিট মাইনাস 1 লিমিট। তাহলে এটা আমরা পেলাম 2π সমান পেলাম, এটা আমরা 2π সমান পেলাম, তাহলে 2i সমান পেলাম। তাহলে i সমান কি হবে, এটা পেলাম 2i সমান, তাহলে অতএব i সমান কি হবে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে অতএব i সমান হবে π/4। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি, এটা আমি সহজ একটা অঙ্ক দেখালাম প্রথমে। তো প্রথমে আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমি চেঞ্জ করে নিব, কোনটা আমি আপার লিমিটের সাপেক্ষে এভাবে চেঞ্জ করে নিব, নেওয়ার পরে যেটা পাবো সেটা আগেরটা, এই দুটো যোগ করে নিতে হবে। যোগ করার পর আমরা পাবো এটা, তাহলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। এরকম আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, এটা তোমরা দেখো একটু। এরপর এখানে শুধু cos করে আছে, এখানে পরে রাখবো, এটা 83 নাম্বার। দেখো একই রকম অঙ্ক, শুধু এখানে cos স্কয়ার x আছে। তাহলে এই অঙ্কটা আমরা একইভাবে করব। তাহলে এখানে লিখবো cos স্কয়ার x, এখানে cos স্কয়ার x লিখবো, তাহলে চেঞ্জ একই, এখানে x এর আমরা π/2 মাইনাস x লিখলাম, হ্যাঁ, এখানে চেঞ্জ করলে আমরা এখানে পাবো, এটা পাবো sin স্কয়ার, এটা আমরা পাবো, এটা sin স্কয়ার x পাবো। দেখো এটা পাবো sin স্কয়ার x, cos 90 বিজুগুণ টাকা করতে তাহলে cos sin হয়ে যাবে, sin স্কয়ার x পাবো। এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো cos স্কয়ার x, এখানে পাবো sin স্কয়ার x, নিচে কিন্তু একই হচ্ছে, নিচে একই আছে। তাহলে এখন দেখো এখানে কি সুবিধা পাবো, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার সমান হলো 1। আচ্ছা, এটা এই পর্যন্ত আবার লক্ষ্য করো। তাহলে প্রথমে কি করবো, আমরা সেকেন্ড লাইনে এসে এটা চেঞ্জ করে দিব, π/2 মাইনাস কোনটা চেঞ্জ করে দিব, দেওয়ার পরে আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করব, করার পরে এই দুটো যোগ করব, যোগ করার পরে এখানে আমরা সুবিধা পাচ্ছি, দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন কি থাকে সেটা আমরা লিখব। তাহলে এখানে এখানে দেখো 2i, এটা 0 to pi/2, এখানে পাবো 1, এখানে cos x plus sin x dx এরকম পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে 1/√2 0 to π/4 নিলাম। এখানে আমরা একটা আপার লিমিট চেঞ্জ করলাম একটা বিশেষ নিয়মে। এখানে যদি আমি অতিরিক্ত 2 নেই তাহলে এখানে π/2 ছিল, এটা π/4 হয়ে যাবে, এরকম এটা চেঞ্জ করে নেওয়া যাবে, এটা তোমরা একটু লক্ষ্য রাখো। এরপর দেখো এখানে 1/√2
sin x টা আগে লিখলাম, এটা ইনটু 1/√2, এটা লক্ষ্য করো। এখানে দেখো আমি 1/√2 দ্বারা অতিরিক্ত একটা গুণ করে নিয়েছি, লভারকে গুণ করে দিয়েছি এখানে, হ্যাঁ। আর এখানে কি লিমিটটা চেঞ্জ করে নিয়েছি, লিমিটটা 2 × π/4 করে নিয়েছি। একটু সুবিধা আছে, কিছুক্ষণ পর আমি ইন্টিগ্রেশন হয়ে গেলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা অতএব i সমান পাবো 1/√2 এরকম পাবো। এখানে 0 to π/4, এটা দেখো সূত্র হচ্ছে, কি এটা যে x, এখানে আমরা যদি একটা মান বসে দিই, এখানে sin x sin π/4 লিখলাম, এটা cos x cos π/4 এরকম হচ্ছে, তাই না? তাহলে sin পদের মান হচ্ছে 1/√2, cos পদের মান 1/√2। তাহলে এখানে এটা আমরা cos নিব, তাহলে সুবিধা হবে। এটা নিব sin, এটা cos নিব, এটা sin। তাহলে সুবিধা হচ্ছে কি দেখো, এটা সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, এটা। আর আমি আগে যেটা লিখছিলাম সেটা লিখলেও হতো, cos a cos b প্লাস sin a sin b সূত্র আসতো, cos a minus b সূত্র আসতো। তো এটাতে একটু সুবিধা আছে, তো এটাতে লক্ষ্য করো কি হচ্ছে। এখন এখানে দেখো সূত্র হচ্ছে, তাহলে সূত্র লিখবো এখানে 1/√2 0 to π/4, এটা 1 লিখবো sin x প্লাস π/4 dx এরকম। তাহলে sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b সূত্র, এটা 1/sin হলো, 1/sin হলো cosec, লিখলে 1/√2, এটা 0 to π/4, এটা পাবো cosec x প্লাস π/4 dx এরকম। তাহলে এটা দেখো, এখন এটা cosec x এর ইন্টিগ্রেশন, cosec x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, ln tan x/2, cosec x এর ইন্টিগ্রেশন ln tan x/2, সেটা লিখব। তো এটা আবার আমরা লক্ষ্য করি এখান থেকে, তাহলে এখানে আমরা কি করব, অতিরিক্ত একটা 1/√2 এখান থেকে কমনলি 1/√2 কেটে যাচ্ছে, আর এখানে লিমিটটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, এখানে আপার লিমিটটা π/2 ছিল, এটা π/4 করে নিচ্ছি, সামনে একটা 2 নিয়ে, এভাবে চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন এটা আমরা ইন্টিগ্রেশন করব, এটা আমরা ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটা i সমান পাবো আমরা এরকম, এখান থেকে থাকবে 1/√2, এটা হবে তাহলে এটা ইন্টিগ্রেশন হবে ln tan, log বা ln, log লেখার সমস্যা নাই, log tan x/2, তার মানে এখানে x এর জায়গাতে আছে x প্লাস π/4, তাহলে এটা কত হবে, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে পাবো x/2, এখানে পাবো π/4, তাহলে π/8 হয়ে যাবে, এটা π/8 এরকম, সামনে আছে 1/2, এটা আছে। আচ্ছা, এখন এটা লিমিট হবে π/4, লিমিট এরকম, আপার লিমিট হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা, এখন এখানে লিমিট বসায় দিতে হবে, আগে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, এটা আমরা ব্র্যাকেটে রাখি। এটা এখন 1/√2 log tan এখানে tan হবে π/8 মাইনাস log tan π/8,
এরকম পাবো দেখো। তাহলে এখানে পাচ্ছি log 10 pi by 4 log 10 pi by 8 এরকম পাচ্ছি দেখো। তাহলে এখানে কি হলো, pi by 8 আর pi by 8 যোগ করলে pi by 4 হবে। pi by 8 22.5 ডিগ্রি হয়, 22.5 আর 22.5 মিলে 45, tan 45 এর মান হচ্ছে 1, সেটা লিখতে হবে এটা। log 10 1 এটা 10 by 1 log 1 practice second minus log 10 pi by 8 এরকম, তাহলে 1 by root 2 log 1 ভাগ 10 pi by 8 এটা লেখা যাবে 1 by root 2 log 4 pi by 8 এটা লেখা যাবে। হ্যাঁ, তাহলে এখন এখানে এটা লেখা যাবে। আচ্ছা, এখন এখানে cot এই অবস্থায় একটা রাখা যাবে, cot pi by 8 এর মান আমরা বসাতে পারবো এখানে। এটা হলো 1 by root 2 log root 2 plus 1 log cot pi by 4 এর মান, pi by 8 এর মান হচ্ছে root 2 plus 1। তাহলে এটা হলো ইন্টিগ্রেশন। বলে একটু জটিল আছে দেখো, কিন্তু এটা বোর্ডে আসছে ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখানে আমরা লিমিট কিভাবে বসালাম। এখানে x এর জায়গায় pi by x by 2 আছে, pi by 4 বসালে pi by 2 4 আর হাফ গুণ করে pi by 8 হয়ে যাবে, আর এখানে pi by 8 তো আছে। আর যদি 0 এখন আমরা x এর মান 0 ব্যবহার করি লোয়ার লিমিট, তাহলে এই কিন্তু 0 হয়ে যাচ্ছে, log 10 pi by 8 হচ্ছে। তাহলে এখানে pi by 8 বলে pi by 4, tan pi by 4 এর মান হচ্ছে 1। তাহলে এটা এবার নরমাল ভাগের সূত্র হিসেবে বিয়োগ আছে, তাহলে এখানে ভাগ হিসেবে লেখা যাবে 1 by tan সমান cot, cot এর মান হচ্ছে root 2 plus 1, cot pi by 8 এর মান root 2 plus 1। এর পরের অঙ্কে যাচ্ছি আমি। একশো 94 নম্বর অঙ্ক এটা। 0 to pi by 2 root cot x 1 plus root cot x dx এরকম আছে। শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা একইভাবেই করবো দেখো। তাহলে এখানে প্রথমে কটটাকে আমরা সাইন করে ভেঙে দিব, দিয়ে ওর মতো করে করবো। তাহলে এখানে লিখি ধরি i সমান আমরা এটা ধরলাম। তাহলে এটা 0 to pi by 2, এটা লেখা যাবে root cos x by root sin x। এরকম লেখা যাবে দেখো। এখন নিচে যদি লসাগু করি আমরা, তাহলে এই রুট সাইন এক্সটা কেটে যাচ্ছে। তাহলে উপরে পাচ্ছি রুট কট এক্স কজ এক্স, নিচে হলো রুট সাইন এক্স প্লাস রুট
cos x এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এটা পেলাম আমরা, এটুকু কটটাকে সাইন করে ভেঙে দিয়ে এটা পেলাম। এখন এটা আমরা ওই নিয়মে যাবো, এখন কোনটা চেঞ্জ করে দিব। তাহলে এখানে লিখবো 0 to π/2 root cos π/2 minus x root sin π/2 minus x plus root cos π/2 minus x dx। এরকম দেখো কোনটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখন রুটটা এটা চেঞ্জ করে দিলাম। এখন এটা যদি আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করি, তাহলে এখানে পাবো sin x, এখানে পাবো cos x, এখানে পাবো sin x। হ্যাঁ, এটা লিখবো আমরা এখন। তাহলে এটা পেলাম আমরা 1 নম্বর, এটা 1 নম্বর পেলাম। তাহলে আরেকটা পাবো এরকম 0 to π/2 root sin x, এখানে পাবো root cos x plus root sin x dx। এটা 2 দিলাম। এখন এই দুটো আমরা যোগ করব। এক দুই যদি এখন যোগ করি, দেখো কি হবে। 1 ও 2 যোগ করি, তাহলে কি পাবো? 2i পাবো। 2i সমান কি হবে? 0 to π/2। হ্যাঁ, তারপরে ওকে হবে root sin x plus root cos x, নিচেও পাবো এটাই root sin x plus root cos x এরকম পাবো ইন্টু dx। এখন দেখো তাহলে সুবিধা কি বলা হচ্ছে, উপরে নিচে একই হয়ে গেছে, এটা কেটে গেল। তাহলে 0 to π/2 এটা সমান পাবো dx পাবো। তাহলে দেখো ইন্টিগ্রেশন সহজ হয়ে গেল। এখানে dx এর ইন্টিগ্রেশন x লিখে লিমিট বসে দিলে হয়ে যাবে। তাহলে এটা হবে x 0। তাহলে এখান থেকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা পাবো π/2। অতএব i সমান হবে π/4। তাহলে এই যোগজের যে সাধারণ ধর্মটা দেখো করে অঙ্ক করে কিন্তু খুবই মজা পাবে, সহজ লাগবে। আর এটা অন্যভাবেও করা যাবে অঙ্কগুলো, কিন্তু বড় হয়ে যাবে, জটিল হবে। আর এই নিয়ম ফলো করলে অঙ্কগুলো সহজেই করা যাবে। তো এরপর আমি অন্য একটা নিয়মের অঙ্কে যাচ্ছি। তাহলে এই নিয়মের আমি 3টা অঙ্ক তোমাদের দেখালাম। এভাবে তোমরা এই অঙ্কের ফর্মগুলো দেখে এইভাবে তোমরা পরীক্ষা করবা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। একশো 97 নম্বর অঙ্ক। Zero to π/2 sin to the power 5x cos to the power 6x dx। এটা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এটা কিন্তু এমনি নরমাল ভাবে করা যাবে, কিন্তু অঙ্কটা বেশ বড় হয়ে যাবে। আর এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো এরকম 0 to π/2 sin to the power mx cos to the power nx dx।
হ্যাঁ, এটার সময় আমরা গামা বিটার একটা সূত্র ব্যবহার করবো। তাই আমি গামা বিটার সূত্রগুলো এখন পাশাপাশি দেখে দিচ্ছি তোমাদের। এরপরে আমি তোমাদের গামা বিটার চ্যাপ্টারে যখন করাবো তখন এগুলো আরও সহজ মনে হবে। এখানে জাস্ট কী কী গামা বিটার সূত্রগুলো লাগতেছে আমি পাশে সাইড দেখে দেবো, তোমরা শুধু লক্ষ্য করে দাও। তাহলে এটার সময় লেখা যাবে এরকম: গামা m প্লাস 1/2 গামা n প্লাস 1/2, নিচে হলো 2 ইন্টু গামা m প্লাস n প্লাস 2/2। দেখো এখানে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বেশ কয়েকটা অঙ্ক, 2-3টা অঙ্ক তোমাদের আমি এই নিয়মে দেখে দিব। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি। এখানে তাহলে গামা চিহ্ন তোমরা বুঝতে পারছো, গামা চিহ্ন আমরা এমনিতেই আলফা বিটা গামা, যে গামা সেই গামা এই গামা এক না, এই গামাটা এরকম। হ্যাঁ, তো এটার আকৃতিটা এরকম। এরপর আমরা তাহলে কি লিখবো এটা দেখো, এটা লিখবো এম এর জায়গা 5 আছে, তাহলে 6 প্লাস 1/2 এটা গামা হবে একটা, ইন্টু এখানে হবে 6 প্লাস 5 প্লাস 1, এখানে হবে 6 প্লাস 1/, এরকম। আর নিচে পাবো আমরা এরকম 5 প্লাস 6 প্লাস 2, নিচে 2। দেখো এই সূত্রের সাথে খেয়াল করো, এখানে m হলো 5 আর n হলো 6, সেই অনুযায়ী আমরা m এর জায়গায় 5 বসাবো, n এর জায়গায় 6 বসাবো, সেই হিসেবে করবো। এখন গামা বিটার যে কিছু ইয়ে আছে, চেঞ্জ আছে, সেটা আমরা এখানে লক্ষ্য করি। এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি গামা 3, এখানে পাচ্ছি কত, গামা 7/2 পাচ্ছি, এখানে 2, এখানে কত পাবো, এটা এখানে পাচ্ছি 13/, এখানে 13/2 পাচ্ছি দেখো। হ্যাঁ, তাহলে এগুলো হিসেবে এখন কিভাবে করবো সেটা লক্ষ্য করি। এটা পাবো 2 ইন্টু 1, এটা পাবো 5/2 ইন্টু এটা হচ্ছে 3/2 হাফ ইন্টু রুট বাই, এটা নিচে পাবো 11/2 ইন্টু এখানে 9/2, 7/2, 5/2, 3/2 হাফ ইন্টু রুট বাই, এরকম। এখানে একটা সূত্র দেখাচ্ছি আমি, দেখো এটা হলো গামা n প্লাস 1, গামা n প্লাস 1 সমান লেখা যাবে, কি লেখা যাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো n গামা n, দেখো n প্লাস 1, গামা n প্লাস 1 সমান লেখা যাবে n গামা n। তাহলে এখানে রুট 3 কি লেখা যাবে, 2 প্লাস 1, 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে 2 গামা 2, 2 গামা 1। হ্যাঁ, এটা হবে। তাহলে 2 গামা, এখানে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো এটা গামা 3, এটা সমান হলো 2 প্লাস 1, তাহলে এখানে পাবো 2 ইন্টু 2 গামা 2 পাবো এখানে, তাই না? আবার 2 কে যদি আমরা ভাঙে ওই ভাবে তাহলে গামা 2 মান হচ্ছে আসলে 1, তাই না? কারণ গামা 2 যদি ভেঙে দিই আমরা, n প্লাস 1 প্লাস 1 লেখা যাবে 1 গামা 1, গামা 1 এর মান 1, তাহলে এখান থেকে পাবো আমরা 2 ইন্টু 1 সমান, এটা পাবো 2 আসলে। তাহলে সেটা আমি দেখালাম, গামা 3 কে আমি দেখালাম 2 ইন্টু 1। আর 7/2 কে আমরা লিখতে পারি এরকম 5/2 প্লাস 1, তাহলে এটা হয়ে গেল। দেখো এটা হয়ে গেল, তাই না? তাহলে এখানে
এন প্লাস গামা এন প্লাস ওয়ান, তাহলে এটা সমান আমরা যদি লিখি তাহলে এন গামা এন, তার মানে কি হচ্ছে এর থেকে এক এক করে কমে যাচ্ছে, তাহলে এটা 5/2 হবে, 3/2 হবে, তারপর হাফ ইন্টু গামা হাফ পাবো, হাফ ইন্টু গামা হাফ, তাহলে গামা হাফের মান হচ্ছে √π, গামা হাফের মান √π। এগুলো আমি গামা বিটা ফাংশন যখন করাবো তখন ওখানে এগুলো প্রমাণ আছে, প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন হয়, তারপর গামা হাফের মান যে √π হয়, আর এই সূত্রের প্রমাণ আসে পরীক্ষায় আসে। এগুলো ওই যেগুলো আমি দেখলাম পাশে, এগুলো কিন্তু পরীক্ষায় গামা বিটা ফাংশন থেকে ওগুলো পরীক্ষায় 2 মার্ক বা 4 মার্ক হিসেবে আসবে। ছোটো ছোটো কিছু রিলেশন আছে, প্রমাণ করে দেখানো হবে। তো সমস্যা নেই। এখন আপাতত কি মনে রাখতে হবে কি তোমাদের, যে সাইনের পাওয়ার বা কজের পাওয়ার যাই হোক না কেন, আমরা সেই হিসেবে আমরা করতে পারবো। আর এমনিতে নর্মালি করতে গেলে বড় পাওয়ার থাকলে আমাদের করতে একটু সমস্যা হবে। এই কারণে যদি এম গামা বিটের রিলেশন অনুযায়ী আমি করি, তাহলে এটাতে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে এটা একটা সূত্র প্রথমে ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশন করলাম। আবার এখানে একটা ছোটো প্রপার্টিস আছে এখানে, যে এন গামা এন প্লাস ওয়ান সমান এন গামা এন, এটা ব্যবহার করে আমরা ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখানে দেখো, এখানে এই 2 কেটে যাচ্ছে, তারপরে 5/2 থেকে 5/2 দিয়ে এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এইটুকু হিসাব পাচ্ছি। তাহলে এইটুকুর এখন হিসাব করলে আমরা পাবো কত, এখানে পাচ্ছি 2 2 2 গুণ করলে 8 হবে, 8টা উপরে যাবে, তাহলে 8 লিখবো উপরে 8, আর নিচে পাবো হচ্ছে 9 11 99, 99কে 7 দিয়ে গুণ, 7 9 63, হাত থেকে 6 63 আর 6 6 9 3, তাহলে এটা রেজাল্ট পাবো আমরা এরকম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এটা তোমাদের অনেক সহজ লাগার কথা। তো এই নিয়মের আমি আরেকটা দেখাবো তোমাদের। দেখো, এটা এরপর পাওয়ার আছে এইট আর 6। এখানে দেখো, এখানে যদি 8 হয়, এখানে যদি 6 হয়, অথবা এখানে 6 এখানে 8, তাহলে একইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, এটা পারার কথা। তো এটা আমি না দেখায় তোমাদের অন্য একটা অঙ্ক দেখায়, তোমরা একইভাবে এটা ওটার মতো করে করবা, এটা রেজাল্ট একটু বড় হবে কিন্তু একইভাবে করতে পারবো। তারপর আমি অন্য একটা অঙ্ক দেখাচ্ছি। এটা x to the power 0 to 1 x to the power 6 dx 1 minus x square, এটা 0 to 1 আছে। এটা এখানে আছে x to the power 6 dx। এরকম আছে, এই অঙ্কটা ফলো করো। এখানে আমরা ধরি
x সমান sin থিটা ধরলাম, তাহলে যদি dx সমান কি হবে cos থিটা d থিটা। লিমিট চেঞ্জ করব, x সমান 0 হলে থিটা সমান হবে 0, x সমান 1 হলে থিটা হবে পাই বাই 2। তাহলে কি হলো এটা দেখো, এখানে আমরা ধরে নিলাম, হ্যাঁ ধরে নিলাম x সমান sin থিটা। এখন এগুলো বসে দিব এখানে, এখান থেকে লিমিট চেঞ্জ করি, x সমান 0 হলে sin 0 এর মান 0, তাহলে থিটা পাবো 0, x পাই বাই 2 হলো sin 90 এর মান হলো x সমান যদি 1 হয় তাহলে sin 90 এর মান 1, তাহলে থিটা সমান হবে পাই বাই 2। তাহলে এখন লিখব অতএব এটা সমান 0 to 1 x to the power 6 root 1 minus x square dx। এটা সমান আমরা পাবো এরকম 0 to 90 sin to the power 6 x, নিচে হলো root 1 minus sin square x। এটা বুঝো কেন x না তো এগুলো যদি চেঞ্জ করছি থিটা হয়ে যাবে, এটা থিটা থিটা d থিটা হবে এরকম করে দেখো। তাহলে এখানে নিচে দেখো, একটু নিচে 1 মানে sin square থিটা সমান cos square থিটা, রুট করলে cos থিটা পাবো, cos থিটা পাবো। আর এখানে আমরা পাইছি cos থিটা d থিটা, তাহলে এখানে একটা cos থিটা আছে। তাহলে এখানে দেখো রুট 1 মাইনাস sin square থিটা, 1 মাইনাস sin square সমান হচ্ছে cos square থিটা, রুট করলে cos থিটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পাচ্ছি sin টু দি পাওয়ার এটা পাচ্ছি sin টু দি পাওয়ার 6 থিটা d থিটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখব এখন, এটা যা থাকে এখন সেটা লেখা হবে sin টু দি পাওয়ার 6 থিটা d থিটা লিখব। তাহলে এটা হবে 0 to pi by 2 sin to the power 6 theta d theta। এখন আমরা এটা সূত্র ফেলবো এই নিয়মে। তাহলে এখানে যেহেতু একটা টার্ম আছে sin to the mx আছে কিন্তু cos নাই, তাহলে এখানে cos আমরা পাওয়ার 0 মনে করি, এটা 0 মনে করি, cos to the power 0x মনে করি, তাহলে সেই হিসেবে আমরা এখানে বসাবো। তাহলে এখানে এর মান বসবে 0, তাহলে এখানে পাবো গামা হাফ, এখানে 0 বসাবো, তাহলে এর সাথে শুধু 2 যোগ হবে। তাহলে এখানে লিখবো এরকম 6 plus 1 by 2, এখানে হলো 0 plus 1 by 2 এরকম, তারপর 2 into 6 plus 0 plus 2 by 2 এরকম লেখা যাবে। দেখো তার মানে cos এর পাওয়ার এখানে 0 মনে করতে হবে। তারপরে এখন ক্যালকুলেশন করি এটা, তাহলে উপরে পাচ্ছি দেখো, এটা পাচ্ছি গামা 7/2 আর এটা গামা হাফ পাচ্ছি। আচ্ছা, আর নিচে পাচ্ছি কত 2 into 8/2, তার মানে গামা 4। গামা 4 সমান কত হবে, এটা ভাঙবো এখন। এরকম তাহলে 7/2 ভাঙি আমরা এটা পাবো 5/2 3/2 হাফ ইন্টু রুট পাই পাবো, এখানে পাবো রুট পাই, গামা হাফের মান রুট পাই, আর এটা সমান পাবো 3 into 2 into 1, গামা 4 মানে 3 plus 1, গামা 3 plus 1 সমান 3 গামা 3, তার মানে এভাবে 3 কে আবার ভাঙলে পাবো 2 গামা 2, তারপর 2 কে ভাঙলে 1 গামা 1,
গামা 1 এর মান 1, তাহলে এটা পাবো এখন। তাহলে এখানে গামা হাফের মান হচ্ছে √π, আর এটা যেটা ব্যবহার করলাম সেটা আমরা লিখে দেবো এখানে, যেহেতু গামা n+1 সমান n গামা n এবং গামা হাফ সমান √π, এটা আমরা ব্যবহার করলাম। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, এখানে √π আর √π মিলে হবে π, আর এখানে হবে 3 একটা কেটে যাবে, 3 কেটে যাবে, তারপরে উপরে পাবো আমরা 5, উপরে পাবো 5, √π মিলে π পাবো, তাহলে 5π পাবো উপরে, 5π পাবো উপরে, নিচে পাবো 32, নিচে পাবো 32। দেখো এখানে যে এই 3 আর 3 কেটে যাবে, এখানে 3টা 2 আছে আর এখানে নিচে 2, তার 2^5, 2^4 হচ্ছে 16, 2^5 হলো 32, তাহলে এটা একটা রেজাল্ট হয়ে গেল। তাহলে দেখো এটা অঙ্কটা আমরা সহজেই এই গামা বিটার মাধ্যমে, গামা ফাংশনের মাধ্যমে আমরা করে ফেললাম। তো এই নিয়মটা তোমাদের ফলো রাখতে হবে, মনে রাখতে হবে। আর যে যোগদের যে সাধারণ যে ধর্ম আমরা ব্যবহার করলাম আজ, ওটা মানে কোনটা আমরা চেঞ্জ করে নিয়ে যোগ করে দিব, তাহলে কিছু এই ধরনের ডেফিনিট অঙ্কগুলো করা যাবে, ইন্টিগ্রেশন করা যাবে, ডেফিনিট ইন্টিগ্রেশন করা যাবে। তো আমরা গামা বিটা ফাংশনেও এই ধরনের আরও কাজ করব। আসলে এটা আসলে গামা বিটা ফাংশনেরও অঙ্ক এগুলা, ওখানে আমরা এই ধরনের আরও অঙ্ক করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গামা বিটা ফাংশনের যে রিলেশন নিয়ে এবং ইন্টিগ্রেশন বা যোগজের সাধারণ ধর্ম ব্যবহার করে কিছু নির্দিষ্ট যোগজীকরণের অঙ্ক দেখালাম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। আর করোনা ভাইরাসের কারণে যেহেতু তোমরা ঘরে অবস্থান করছো, তো অনলাইনে ক্লাসগুলো প্রতি তোমরা গুরুত্ব দাও এবং বাসায় মনোযোগী সহিত পড়াশোনা করো। তো সামনের ক্লাসে তোমাদেরকে আমি গামা বিটা ফাংশনের আরও কিছু অঙ্ক করাবো, সম্ভবত আরও 2-3টা ক্লাস আমি গামা বিটা ফাংশন নেব, যেরকম থেকে একটা অ্যান্সার থাকে পরীক্ষায়। তো সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।